হাই ফ্রেন্ডস, আমি ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ সরকার। আমি বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি করেছি। আমি একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আমেরিকার ইন্টারন্যাশনাল কোড অফ কাউন্সিল থেকে ইঞ্জ লাইসেন্স প্রাপ্ত। আমি প্রায় 17 বছর যাবৎ প্র্যাকটিস করছি। তো আমার এই ক্যারিয়ারে আমার খুব সৌভাগ্য যে আমি আমার ইউনিভার্সিটির কিছু স্যারদের সাথে কাজ করেছি এবং সেখান থেকে এক্সক্লুসিভ কিছু সার্টিফিকেট অর্জন করেছি, যা আমাদের অনেকের ইঞ্জিনিয়ারের কাছে নাই। আমি প্রায় 6টা সার্টিফিকেট আমি পেয়েছি স্ট্রাকচারাল ডিজাইনের উপরে। তো যাই হোক, এখন আমার এই 17 বছরের ক্যারিয়ারে আমি দেখেছি, তো বিশেষ করে যখন আমাদের নতুন কোড আসছে 2020 সালে, এটা আসার পরে আমার বিভিন্ন সাইট ইঞ্জিনিয়াররা তো ওনাদের মানে রডের ডিটেলিং প্লাস হচ্ছে মিস্ত্রিদের মানে যেরকম কোয়ালিটি মানে ইমপ্রুভ করা দরকার ছিল সেরকম হয় নাই। তো অনেক বিষয়েই আমি দেখেছি যে সাইটে গিয়ে, কারণ আমাদেরকে ক্লায়েন্ট একবার সাইট ভিজিটে ডাকে, মানে একটা এলিমেন্ট চেক করার জন্য একবার ডাকে। তো দেখা যায় ওইটা গিয়ে আমার ঠিক করতে পারি না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা বলি, কারণ আমি এখন যেগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল, মানে থিওরিটিক্যাল আলোচনা এখানে কম হবে। একদম প্র্যাকটিক্যাল আমার বিভিন্ন সাইটে যা যা ঘটেছে সেগুলোই বলবো, তাহলে হচ্ছে ভালো শিখতে পারবে। তো যারা, আমি একটা কোর্সের চিন্তা ভাবনা করছি, তো যারা এই কোর্সটা করবে তারা ভালো শিখতে পারবে। তো যেমন ধরেন, যদি একটা বিল্ডিং এ একটা বেসমেন্ট থাকে, সে বিল্ডিংটা পাইলের উপর দাঁড়িয়ে আছে, একটা সে 14তলা বিল্ডিং বা 15তলা বিল্ডিং, পাইলের উপর দাঁড়িয়ে আছে একটা বেসমেন্ট, তাহলে কলামের নিচে কিছু পাইল থাকবে, এভাবে অন্যান্য কলাম আছে। এখন এই অন্যান্য কলামের মাঝে যে ফাঁকাটা থাকবে একে বলে বেসমেন্ট স্ল্যাব। তো সেটা 10 ইঞ্চি হতে পারে, 12 ইঞ্চি হতে পারে, 20 ইঞ্চি হতে পারে। তো আমার একটা সাইটে ওরকম হচ্ছে 12 ইঞ্চি ছিল, আর পাইল ক্যাপ একটা ধরি সে 42 ইঞ্চি ছিল। তো আমি দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে কি করতে হবে, তো 42 ইঞ্চি যে পাইল ক্যাপটা সেটা কিন্তু ঢালাই করতে হবে ওই বেসমেন্ট স্ল্যাবের যে 12 ইঞ্চি থিকনেস ওটাতে কম করতে হবে, অর্থাৎ 30 ইঞ্চি ঢালাই করতে হবে। কিন্তু ওই পাইল ক্যাপের রড গুলো আবার ওরকম 12 ইঞ্চি খাড়া হয়ে থাকতে হবে। প্লাস এখানে ওই কিছু শেয়ার কি থাকবে, এগুলো কিন্তু আমাদের ডিজাইনে দেওয়া থাকে। এরপরেও দেখা যায় কি সাইট ইঞ্জিনিয়ার মানে যারা কাজ করছে, এগুলো যেহেতু একটু একটু ট্রিকি বিষয়, ওগুলা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে নাই। তো আমার হচ্ছে এরকম হয়েছে। তো আমার একটা প্রজেক্টে একটু ধরেন এটা একটু ডিস্টার্ব হয়েছিল, পরে সেটা আবার ঠিক করতে হয়েছে। তো তাহলে কি হবে, এই কাজগুলো যদি না করে, এগুলো কিন্তু ডিজাইনে থাকে, তাহলে হবে কি ওই 42 ইঞ্চি কাস্টিং যে ঢালাই সেটা হচ্ছে কাজ করবে না, ওই 30 ইঞ্চি ঢালাই কাজ করবে। কিন্তু আপনি কিন্তু 42 ইঞ্চি ঢালাই দিচ্ছেন, কিন্তু এরপরে এটা কাজ করবে না। তো এরকম আরো কয়েকটা বিষয় আমি দেখেছি, যেগুলা মানে আমার ডিজাইন করা হাই রাইজ বিল্ডিং থেকে দেখানো হবে। তো যেমন আরেকটা বিষয় আছে সৌর পাইল এবং ব্রেসিং। এখন আমার অনেকগুলো প্রজেক্ট এরকম রানিং আছে, এরকম 50 ফিট মাটি কাটা, 40 ফিট মাটি কাটা, 70 ফিট মাটি কাটা, এরকম। তো আমার হচ্ছে এরকম মানে সৌর পাইল ব্রেসিং এর এরকম কাজ চলতেছে। তো এগুলো যদি প্র্যাকটিক্যাল যদি আপনাদের দেখানো হয়, তাহলে কিন্তু একদম আপনাদের ক্যারিয়ারের জন্য এটা কিন্তু অ্যাসেট হয়ে যাবে। তো আমি দেখেছি এগুলো অনলাইনে যারা শেখাচ্ছে বা ইউটিউব দিয়ে শেখাচ্ছে, তো তাদেরকে ধন্যবাদ, তারা শেখানোর চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো একটা দায় সারা একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এগুলো শেখানোর জন্য যে একটা নির্ভরযোগ্য একটা যে প্রতিষ্ঠান, আমি দেখি নাই যে বাংলাদেশে এরকম আছে একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যেখান থেকে অ্যাকচুয়াল এই সমস্ত জ্ঞান হচ্ছে আহরণ করতে পারবে। আমি এরকম উদ্যোগ আগেও নিয়েছিলাম, কিন্তু আমি পারি নাই, কারণ সময়ের স্বল্পতা ছিল। এবার আমি একটু চেষ্টা করছি, কারণ কারণ আমার নিজেরই প্রবলেম হচ্ছে, বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে যে ওগুলা মেনটেন ঠিক মতো হচ্ছে না, এই জন্য আমি স্যাটিসফাইড হচ্ছি না। আমি একটু খুঁতখুঁতে স্টাইলের, এই জন্য আমি চাই যারা কনস্ট্রাকশন পরিচালনা করবে এই বিষয়গুলো যাতে ঠিকঠাক মতো হয়। কারণ কি, ওই আমি আমার এটিএন নিউজের একটা সাক্ষাৎকারে আমি কিন্তু বলেছিলাম যে আপনি ভালো একজন ডাক্তার দেখালেন, ভালো একজন মানে ভালো একটা প্রেসক্রিপশন পাইলেন, যেমন আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের যে বই, এটা ভালো একটা প্রেসক্রিপশন। কিন্তু রোগী যদি সেই ডাক্তারের প্রেসক্রিপশন ফলো না করে, তাহলে কিন্তু মানে ওষুধ যদি ঠিক মতো না খায়, তো তাহলে কিন্তু রোগীর ওষুধটা ভালো হবে না। ঠিক সেরকম আমাদের স্ট্রাকচারাল ডিজাইন, দিস ইজ ভেরি মাচ সেন্সিটিভ। এটা ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন না হলে
এই স্ট্রাকচারাল ডিজাইনটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় থেকে আমার এই উদ্যোগ, আমি চাই দেশে কিছু ভালো প্রকৌশলী তৈরি হোক, কারণ প্রায় 17 বছর প্র্যাকটিস করছি, এখন দেশকে ওই আরো কিছু মানে দেওয়ার দায়িত্ব আছে। তো ভালো ভালো মানে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হোক, তাহলে হবে কি ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচার হচ্ছে মানে তৈরি হবে। এতে কিন্তু খরচ বাড়বে না, জাস্ট টেকনিকটা একটু পাল্টাইতে হবে, খরচ সেম থাকবে, কিন্তু মানে টেকনিক্যালি সাউন্ড একটা হচ্ছে মানে স্ট্রাকচার তৈরি হবে। আচ্ছা, এরপরে আরো কিছু বলি যে কিভাবে ভালো কংক্রিট তৈরি করা যায়। দিস ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো কংক্রিট তো কিভাবে ভালো মানে করা যাবে সেটার ব্যাপারে আমরা গাইডলাইন দিব। তা আমাদের অন্যান্য সাইটের রেফারেন্সও থাকবে। আর যেমন ম্যাট ফাউন্ডেশন, তা আমার প্রায় এখনো প্রায় 10-12টা ম্যাট ফাউন্ডেশনের কাজ চলতেছে। তো ম্যাট ফাউন্ডেশনে যাতে ভুলের পরিমাণটা যাতে আগে থেকে মিনিমাইজ করা যায়, তো কিভাবে রডের মানে আপনার স্প্লাইসিং গুলো হবে, যদি বড় ম্যাট হয় তাহলে তো একবারে ঢালাই করতে পারবে না, জয়েন্ট গুলা কিভাবে দিবে, কিভাবে কোন টেকনিকে মানে সেগুলোকে জিগজ্যাগ করে রাখবে না কোন স্টাইলে সেটাকে আপনার সাজাবে, সেগুলো প্র্যাকটিক্যাল দেখানো হবে যেভাবে এই প্রজেক্টে এভাবে করা হয়েছে। তো এগুলো কিন্তু বইতে পাওয়া যাবে না, কারণ কি বইতে সবকিছু পাওয়া যায় না। যেমন আরেকটা ঘটনা বলি, ধরুন আপনি বাজার থেকে রান্নার একটা বই কিনে নিয়ে আসলেন, তো সেখানে বলা আছে যে তুমি সবজি কাটো, তো এরকম মশলা দাও, পানি দাও, এরকম নাড়াচাড়া করো, তো আধা ঘন্টা পরে তুমি সেটা নামিয়ে ফেলো। তো দেখলেন যে রান্না হয় নাই। কেন হয় নাই? কারণ ওই বইতে লেখা ছিল না যে তুমি আগুন ধরাও, মানে যে তুমি চুলা জ্বালাও। তো একজন কনসালটেন্ট কিন্তু 70 থেকে 80% দিতে পারে, তো বাকিটা কিন্তু যে আপনার কনস্ট্রাকশন টিম তার মেধা এবং স্ট্রাকচারাল কনসালটেন্টের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সলভ করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে, যেহেতু সাইটে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, এই জন্য সাইট ইঞ্জিনিয়ারদের জন্য এই কোর্সটি আমি আনতে চাচ্ছি। প্লাস যারা নতুন কোডে নিজেকে ডেভেলপ করতে চান, সে হতে পারে বিএসসি ইঞ্জিনিয়ার, সে হতে পারে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, জিএম লেভেল, ডিজিএম লেভেল হতে পারে। যারা নতুন কোডে নিজেকে মানে আপডেট করতে চান, এটা কিন্তু তাদের জন্য আমি বলবো একটা সুযোগ। কারণ আমার সময় অনেক কম, আপনারা জানেন আমি একজন কনসালটেন্ট, কিন্তু এই সময় থেকেও আমাকে সময় বের করতে হবে, তাহলে দেশে কিছু ভূমিকম্প প্রতিরোধী ভালো ভালো ভবন তৈরি হবে। কারণ আমি নিজে তো সরকারি অনেক বড় চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছি দেশকে কিছু ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচার উপহার দেওয়ার জন্য। তো সেটাই যদি আমাকে দিয়ে না হয় তাহলে আমার কি লাভ হলো? তো আমি চাই আমাদের দেশের দক্ষ প্রকৌশলী যারা নতুন বিল্ডিং কোড দিয়ে বিল্ডিং একদম কনফিডেন্টলি বানাতে সক্ষম হবে। তো এই জন্যই আমার এই উদ্যোগ। তো আরো কিছু কিছু বলি, সেটা হচ্ছে যে শোর পাইল ব্রেসিং। তো শোর পাইল ব্রেসিং এ মানে কি ধরনের প্রবলেম হতে পারে, যেমন শোর পাইলের যেমন আমাদের মানে ইট রানারটা যখন সেটিং হয়, ফিটিং হয় রানার, তো সেটা কিন্তু জয়েন্ট দিতে হয়। তো ওই জয়েন্টের ওখানে লোকাল বাকলিং হতে পারে, সেটা কিভাবে আমরা ফিটিং করবো? অনেক সময় দেখা যায় কি শোর পাইল এক লাইনে থাকে না, ওই রানারটাও কিন্তু অনেক লাইনে থাকে না। দিস ইজ ভেরি মাচ ক্রিটিক্যাল। তো সেটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো? তো আমরা তো গতানুগতিক ধারায় আমরা পড়ে আসতেছি, কিন্তু এটা মডার্ন আরো কি কি আছে। হ্যাঁ, এরপর যদি সাইট যদি অনেক বড় হয়, তো অনেক সময় দেখা যায় কি গ্রিড লেআউট দিতে আমাদের সার্ভে মেশিন থাকে না। তো কিছু কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনি একদম অ্যাকুরেট মানে গ্রিড লাইনগুলো মেলাতে পারবেন। তো সেই সমস্ত টেকনিকগুলো দেখানো হবে। আর পরিশেষে আমাদের স্বাক্ষরিত একটা সার্টিফিকেট প্রদান করা হবে, যে সার্টিফিকেট আপনাদের ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারে। তো আপনারা যদি এই কোর্সটা করেন আর যদি সৃষ্টিকর্তার সহায় হয়, এইবার আমি চেষ্টা করব এই কোর্সটা আগানোর জন্য। যেহেতু গত আগের বার আমি আসলে সময়ের কারণে এটা আমি আগাতে পারি নাই, কিন্তু এবার যেহেতু নতুন বিএনবিসি কোড আসছে 2020 সালে, এই কোর্সটা অবশ্যই আগানো উচিত। আমি অবশ্যই চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।